বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটি হলো কি করে টরেন্ট থেকে ডাউনলোড করতে হয়। তো টরেন্ট থেকে ডাউনলোড করতে গেলে প্রথমে তোমাদের ইনস্টল করতে হবে ইউটরেন্ট। ইউটরেন্ট ইনস্টল করতে গেলে তোমাদের লিখতে হবে filehippo.com, filehippo.com লিখে এন্টার। তারপর তোমাদের এখানে লিখতে হবে UTORRENT, ইউটরেন্ট লেখার পরে এন্টার দিতে হবে। তো ইউটরেন্ট লেখার পরে এন্টার দিতে হবে। দেওয়ার পর এই ইউটরেন্ট 3.4.2 ডট বিল্ড 38758 এটার উপরে তোমাদের ক্লিক করতে হবে, যেহেতু এটা আমরা ডাউনলোড করব। তো এটার উপরে ক্লিক করতে হবে। করার পর এই যে ডান দিকে ডাউনলোড লিংক দিয়েছে, ডাউনলোড ভার্সন। তো আমি ডাউনলোড করলাম না, ডাউনলোড একদম সোজা। ডাউনলোড করার পর ইনস্টল যে কেউ করতে পারবে, ইনস্টল একদম সোজা। তো ইউটরেন্টটা ডাউনলোড করার পর আমাদের সফটওয়্যারটি এইরকম দেখতে হবে ইউটরেন্টটা ডাউনলোড করার পর। তো আমাদের প্রথম স্টেপ গেল। আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে লিখতে হবে torrentz.in, torrentz.in। তারপর একটি সার্চ ইঞ্জিন দেবে। তো এই সার্চ ইঞ্জিনে তোমাদের যে জিনিসটি তোমরা ডাউনলোড করবে সেই জিনিসটিকে লিখবে। ধরো আমি সাপোজ ডাউনলোড করছি ভিএলসি মিডিয়া মিডিয়া প্লেয়ার। ভিএলসি মিডিয়া প্লেয়ার লেখার পর আমি সার্চ করছি। তো এখানে প্রায় 585টা টরেন্ট দিয়েছে। এখানে প্রচুর প্রচুর টরেন্ট দিয়েছে। তো আমি যে কোনো একটাকে সিলেক্ট করে ক্লিক করছি, যে কোনো একটাকে ক্লিক করছি। তো আমি এটাকে ক্লিক করছি। তো আমি এটাকে ক্লিক করছি। করার পর আমাদের ক্লিক করতে হবে kickcash.2। এই পেজটিতে যদি kickcash.2 অথবা h33.2 এই দুটো অপশান যদি না থাকে তাহলে ওই টরেন্টগুলি ডাউনলোড হবে না। যেমন এখানে kickcash.2 অথবা h33.2 এইটা অথবা kickcash.2 এই দুটো যদি অপশান না থাকে তাহলে সেই টরেন্টটি ডাউনলোড হবে না, অন্য টরেন্ট দেখতে হবে। তো আমি h33.2 এটিকে ক্লিক করছি। ক্লিক করার পর তিনটে অপশান দিয়েছে আমাকে, ডাইরেক্ট ডাউনলোড, টরেন্ট ফাইল, ম্যাগনেট লিঙ্ক। তো আমরা মধ্যিখানের টরেন্ট ফাইলটাকে ক্লিক করব। তো আমরা মধ্যিখানের টরেন্ট ফাইলটাকে ক্লিক করব। তো আমার গুগল ক্রোমের বাম দিকে নিচে ডাউনলোড হচ্ছে টরেন্ট ফাইল, 300 কেবি 400 কেবির একটি টরেন্ট ফাইল। তো আমরা এটিকে শো ইন ফোল্ডার করে ওপেন করব। করার পর এই হচ্ছে আমাদের টরেন্ট ফাইল। তো এই 16 কেবির ভিএলসি মিডিয়া প্লেয়ার ভিডিও ল্যান এই টরেন্ট ফাইলটিকে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর অটোমেটিক্যালি ইউটরেন্টে নিয়ে নেবে। তো ইউটরেন্টে নেওয়ার পর আমরা কোথায় সেভ করব সেই লোকেশনটি দেব। যেমন আমার এইচ ড্রাইভের ভিতরে গুগল ক্রোম বলে একটি ফোল্ডার করে তার ভিতরে আমরা সেভ করছি। তোমরা এখান থেকে যে কোনো লোকেশন তোমরা দিতে পারো। তারপর
আমরা এই তিনটে ফাইল যে ফোল্ডারের ভিতরে থাকবে সেই ফোল্ডারের নাম হচ্ছে এটা। এই ফোল্ডারটার ভিতরে এই তিনটে ফাইল থাকবে। এই ফোল্ডারটার নাম হচ্ছে ভিএলসি, মিডিয়া ল্যান, মিডিয়া প্লেয়ার ইত্যাদি। তো এই নামটিকে তোমরা চেঞ্জও করতে পারো। এই তিনটে ফাইল এই ফোল্ডারের ভিতরে থাকবে। তারপর তোমরা ক্লিক করবে ওকে। এই যে ভিএলসি, ভিডিও ল্যান, মিডিয়া প্লেয়ার 2.1.5x86 মানে 32 বিটের ডাউনলোড হচ্ছে, 2.1 47 MB ডাউনলোডিং, 0.11 1.2 1.4, এই যে কত স্পিড দিচ্ছে, কতক্ষণ লাগবে, সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম সেন্ডিং দেখাবে। আমার পরপর এইগুলো ডাউনলোড কমপ্লিট, আমি এরকম ডাউনলোডে বসিয়েছিলাম, তারপর আমার এগুলো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। পরপর আমি এরকম ডাউনলোড করেছি। তো এইটি ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখাবে এরকম সেন্ডিং দেখানোর পর রাইট ক্লিক করে ওপেন কন্টেইনিং ফোল্ডার ক্লিক করতে হবে। করার পর এবার তোমরা যে লোকেশানে দিয়েছিলে সেই লোকেশানে অটোমেটিকলি চলে যাবে। যাওয়ার পর এবার তোমরা সেটআপটিকে কোথাও রাখতে পারো, ইনস্টল করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এইভাবে টরেন্ট থেকে ডাউনলোড করতে হয়। তো আমরা যে 16 KB টরেন্ট ফাইলটি ডাউনলোড করেছি torrentz.in থেকে, সেই ফাইলটি যদি ইউটরেন্টে না খোলে বা না ওপেন হয়, তাহলে তোমাদের সেই ফাইলটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করতে হবে, ইউটরেন্ট করতে হবে। যদি এখানে ইউটরেন্টটা না থাকতো তাহলে তোমাদের ব্রাউজ করে লোকাল ডিস্ক সি থেকে, প্রোগ্রাম ফাইল থেকে তোমাদের ইউটরেন্টটাকে সিলেক্ট করে ওপেন করতে হতো। ওপেন করার পর তোমাদের এইটা সিলেক্ট করে ওকে করতে হতো, তারপর অ্যাপ্লাই করতে হতো, তাহলে তোমাদের অটোমেটিক্যালি ইউটরেন্টে নিয়ে নেবে। একটা ইউটরেন্ট করার পর যে কটা তোমরা টরেন্ট ফাইল 16 KB, 19 KB, 100 KB, 200 KB যে কোনো তোমরা ইউটরেন্ট ফাইল ডাউনলোড করলেই অটোমেটিক্যালি ইউটরেন্টে তোমাদের সেই ফাইলটি নিয়ে নেবে। তারপর তোমরা সেটিকে ডবল ক্লিক করে ইউটরেন্ট দিয়ে ডাউনলোড করতে পারবে। আর ডাউনলোড হয়ে গেলে রাইট ক্লিক করে ওপেন কন্টেইনিং ফোল্ডার করলে তোমাদের যে লোকেশন দিয়েছিলে অটোমেটিক্যালি সেই লোকেশনে চলে যাবে। যাওয়ার পর তোমরা সেই ফাইলটিকে ইনস্টল করতে পারো, কাট করতে পারো, কপি করতে পারো, এনিথিং কিছু করতে পারো। তো আশা করছি তোমাদের সাহায্য করতে পারলাম। আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং প্লিজ লাইক করবে। আর যদি তোমাদের টিউটোরিয়াল সম্বন্ধে কোনো অভিযোগ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের পরবর্তী টিউটোরিয়াল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ।